হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাল ঝোলে অম্বলে। আমি স্বপ্না। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গোটা সিদ্ধর রেসিপি। এই রান্নাটা মোটামুটি তোমরা অনেকেই জানো, আর যারা যারা জানো না তো আজকে সেটা দেখে নাও। তো চলো দেখে নাও রেসিপিটা। সবার প্রথমে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল ঢেলে নিলাম, আর তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি সবজিগুলো দেব। আমি এখানে আগে থেকে অনেক সবজি কেটে রেখেছি। এখানে ফুলকপি, বেগুন, আলু, শিম, মটরশুঁটি, বিনস, মানে আরও অনেক সবজি দেওয়া যায়। কুমড়ো, এই সমস্ত সবজি আমি কেটে নিয়েছিলাম। এখন এগুলোকে তেলে ভাজছি। তোমরা চাইলে সবজিগুলো আলাদা আলাদা করে ভাজতে পারো, আমি সবজিটা একসঙ্গেই ভাজছি। আলাদা আলাদা করে ভাজলে সবজিগুলো আরও ভালোভাবে ভাজা হবে। আর সবজিগুলো ভাজার সময় আমি এখানে নুনও দিচ্ছি না, আর হলুদও দিচ্ছি না। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এই সব রকমের সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন ওলকপি। এখানে আমি ফুলকপি, ফুলকপির ডাঁটা, এই সব সবজিগুলো দিয়েছি। এর মধ্যে বিটও দেয়, আরও অনেক সবজি পড়ে। তো যেই সবজিগুলো আমার কাছে ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো সবজিগুলো মোটামুটি ভাজা হচ্ছে। তো তারই সঙ্গে আমি অন্য একটা কড়া বসিয়ে নিলাম, তার মধ্যেও সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেব। মশলার জন্য আমি এখানে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে তেলে। এখানে 5 ফোড়নের সঙ্গে তোমরা চাইলে তেজপাতা দিতে পারো। আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি মিক্সির মধ্যে আদা, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। 5 ফোড়ন থেকে খুব ভালো একটা স্মেল মানে বেরোনোর আরম্ভ হয়ে গেছিলো। তারপরে আমি মশলাটা দিয়েছি, মানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেবো, যাতে মানে এই মশলাটা পুড়ে যাতে না যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটা কমেই রাখবো। একদম কমিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। যেমন এর মধ্যে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণে আমি হলুদ দিয়েছি। যেহেতু সবজির পরিমাণটা অনেকটা বেশি, তাই গুঁড়ো মশলার পরিমাণও বেশি দিতে হবে। এখানে আমি 2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। এখানে আমি ভর্তি করে চামচ মেপে দিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, যতটা সবজি হবে সেই আন্দাজে গুঁড়ো মশলাগুলো বাড়াবে। এবার গ্যাসের ফ্লেমটা এমনি কমানো আছে, আমি চাপা দিয়ে দিলাম। একটুখানি তেল বেরিয়ে এসেছিলো, তখন কেটে রেখেছিলাম টমেটোটা, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। আর এই সাইডে দেখো সবজিগুলো মানে মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন আমি সবজিগুলো তুলে রাখবো। আর সবজিগুলো ভাজার সময় আমি এর মধ্যে কোনো রকম নুন বা হলুদ কিছুই দিইনি, তার জন্য দেখো জল বেরোয়নি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম মানে গোটা গোটা আছে। ফুলকপির ডাঁটিটা বা ফুলগুলো কোনোটাই একদম ঘেটে যায়নি। এরকমভাবে সবজিটা যদি মানে তরকারিটা করা হয়, তাহলে তরকারিটা সবটা পোর্শনই গোটা গোটা থাকবে। সব সবজিগুলো আমি এখানে তুলে নিলাম। আর এই একই কড়ার মধ্যে আমি আরও তেল দিয়ে দেবো। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, তো আমি আবারও সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এটা স্টেপে স্টেপে তেলটা দিতে হচ্ছে বলে তেলের পরিমাণটা অনেকটাই দিতে হবে, তো অল্প পরিমাণ করেই দেওয়ার চেষ্টা করবেন। এখন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পালং শাক, মানে এখানে আমি শীষ পালং দিচ্ছি, আর তার সঙ্গে বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপিটা একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, আর শীষ পালংটাও যথেষ্ট বড় বড়ই আছে। আর এই তরকারিটাতে সবজিগুলো একটু বড় বড় করেই কেটে নিতে হবে, আগেও বলেছি। তো এটা যেহেতু গোটা রান্না, তো গোটা রান্নাতে গোটা সবজি দেয়। যেহেতু এটা আমাদের কোনো নিয়ম না, আমরা শখেই করছি এটা, মানে শুধু রান্নার টেস্টটা পাবো বলে, তো তার জন্য আমি এগুলো কেটে দিয়েছি। তোমাদের নিয়ম অনুযায়ী তোমরা করবে। এর মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো, আর রেখে এটা যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ এটা নেড়ে নেবো। আর অন্য সাইডে দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে। একদম মশলাটা দেখো শুকিয়ে এসেছে, আর একদম শুকনো হয়ে গেছে, কাঁচা গন্ধ সব চলে গেছে, মানে মশলাটা একদমই কষে গেছে।
আর এই সাইডে দেখো একটুখানির জন্য চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ডাটাগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এখানে ডাটাগুলো অনেকটা বড় বড় সাইজের কেটেছি, তাই যাতে এটা সিদ্ধ হয়ে যায় তার জন্য এরকম ঢাকা চাপা দিয়ে একটুখানি আমি রান্নাটা করে নেব। হিসাব মতন সমস্ত সবজিগুলোই আমি এখানে ভেজে নিয়েছি। এইটাও সামান্য একটুখানি তেল দিয়ে এরকম চাপা দিয়ে দিয়ে ভেজে নেওয়াই হচ্ছে, যে যেইটুখানি জল বেরোচ্ছে এটাকে ফেলবো না, এটাকে শুকিয়ে নেব। এরকম করে রান্নাটা করলে রান্নাটার সমস্ত সবজিগুলোই ভাজা ভাজা হবে, আর মানে সেদ্ধও হয়ে যাবে, গায়ে গায়ে মেখেও থাকবে, কিন্তু একদম ঘেটে যাবে না। গোটা রান্নায় নর্মালি এরকমভাবেই তৈরি করা হয় আমি যেটুখানি দেখেছি। আর এরমভাবে যদি শাক মানে শীষ পালং রান্না করো তো তার টেস্টটাও অনেক বেশি ভালো হয়। যতক্ষণ না তোমাদের মনে হচ্ছে একদম জলটা শুকিয়ে গেছে ততক্ষণ মশলাটা দেবে না। আমার এখানে দেখো একদম জলটা শুকিয়ে গেছে, তাই আমি মশলাটা পুরোটা অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করে একটুখানি মেশানোর পরেই সমস্ত সবজিগুলো আমি মিশিয়ে দেবো, আর মিশিয়ে দিয়ে একদম সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো সমস্ত কিছু সবজি মুবজি সমস্ত কিছু আমার সেদ্ধ হয়ে গেছে, আর সবই ভাজা ভাজা হয়ে গেছে। আর এই দেখো যে সমস্ত সবজিগুলো আমি আগে ভেজেছিলাম, যেহেতু আগে আমি নুন দিইনি, তার জন্য সমস্ত সবজি আমি গোটা এখানে দেখতে পাচ্ছি। দেখো একদম গোটা গোটা আছে, কিছুই মানে ঘেটে যায়নি। তাই সবজি ভাজার সময় নুন বা হলুদ কোনোটাই আমরা দেব না, তাহলেই এরকমভাবে সবজিটা মানে ভাজা ভাজা হবে। না হলেই আগেই নুন মাখিয়ে দিলে একদম সবজি থেকে জল বেরিয়ে যাবে আর সবজিগুলো ঘেটে যাওয়ার চান্স থাকে। আর এবার আমি ভালোভাবে সমস্ত সবজিগুলো শাক মানে পালং শাকে মানে শীষ পালংয়ের সঙ্গে মিশিয়ে দিলাম, আর এবার চাপা দিয়ে রাখছি। এবার নুনটাও এই সময়ই অ্যাড করে দিচ্ছি আমি, যেহেতু সবজিতে আমি নুন দিইনি, আগেও বলেছি, তো অনেকটা পরিমাণেই আমি এখানে নুন দেব। নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি এখানে খেপে খেপে নুন দিয়েছি, আমার যখন মনে হচ্ছে যে নুনটা না হচ্ছে না তখন আরও একটুখানি নুন অ্যাডও করেছি এর মধ্যে। নুনটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, মানে সমস্ত সবজি যখন আমি দেখছি একদম সেদ্ধ হয়ে গেছে তখনই চিনি দিচ্ছি। সব সময় রান্নায় শেষের দিকেই চিনি দেবে। আর তার সঙ্গে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর শেষে চিনি দিলে মানে সবজিটা সেদ্ধ হওয়ার পরে চিনিটা অ্যাড করলে সবজিটা ভালো মতনই সেদ্ধ থাকে। আর যদি সবজি মানে কাঁচা অবস্থায় চিনি দিয়ে দাও তাহলে সিদ্ধ হতে অনেক টাইম লাগে আর সেদ্ধ হতেও চায় না। এবার চাপা দিয়ে যেহেতু নুন দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিলেই সঙ্গে সঙ্গে অনেকটা জল বেরোবে আর সব কিছু একসঙ্গে মিশে যাবে। দেখো সমস্ত মিশে গেছে। আর সবজির এই তরকারিটার রঙটা একটু যেহেতু হলুদ হলুদ হচ্ছিল, তার জন্য আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি। তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কা নাও দিতে পারো, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা অনেক অ্যাড করেছি। এখানে আমি 10-12টার মতন কাঁচা লঙ্কা অ্যাড করেছি। যেহেতু সবজির পরিমাণটা এতটা বেশি, তার জন্য আমি এখানে আদা আর কাঁচা লঙ্কার পরিমাণটাও অনেকটাই বাড়িয়েছি। আর এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সমস্ত ডাঁটা সবজি সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনোটাই গা ছাড়িনি। দেখো ফুলকপির মানে ফুলগুলো ঝরে পড়েনি, কিন্তু ডাঁটিগুলো একদম শক্ত আছে, দেখেই বুঝতে পারছো। একদম রান্নাটা আমার কমপ্লিট। গাইস আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো আজকের মতন এখানেই আসছি, অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। তো চলো টাটা।